ভ্যাপসা গরমে সকালের ঘুমটা ভাঙলো। বাইরে বৃষ্টি হচ্ছে, রুমে কারেন্ট নাই, তাই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করার চেষ্টা করতেছি। আমাদের সবচেয়ে বড় বোকামি হচ্ছে আমরা রেইনকোট নিয়ে আসি নাই। টানা 8 ঘন্টা বৃষ্টিতে ভেজার পর আমাদের শিক্ষা হয়ে গেছে। আমি এখন নাস্তা করি না, আমি নাস্তা করতে বাইরে যাব, আর কিছু পলিথিন কিনে আনবো, পলিথিন কস্টিপ কেচি কিনে আনবো, অ্যান্ড হোমমেড একটা রেইনকোট বানানোর ট্রাই করবো। দেখি কতটুকু সাকসেসফুল হয়, অ্যাটলিস্ট ট্রাই করি। হাতে সময় কম, তাই তাড়াতাড়ি বের হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 10টা, নাস্তা করতে হবে, পলিথিন খুঁজতে হবে, কেচি কষ্টগুলো কিনতে হবে। আর এখানে অ্যাকচুয়ালি পাওয়া যাবে কিনা সেটাও নিশ্চয়তা নাই, তাও একটু খুঁজে দেখি। বাজারে ঘুরতেছি পলিথিন কেনার জন্য। অলরেডি একটু বৃষ্টিতে ভিজে গেছি, আসলে জানি না তো পলিথিন কোথায় পাওয়া যায়। তো জিজ্ঞেস টিজ্ঞেস করলাম, বললো সেটা পাওয়া যায়। দেখি রেডমেড বানানোর জন্য কেচি, স্কচ টেপ আর পলিথিন কিনে ফেলছি। তো এখন হোটেলের রুমে গিয়া ট্রাই করবো কি বানাইতে পারি দেখি। তো রেইনকোট বানানোর জন্য আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল ঘাটাঘাটি করলাম কেমন রেইনকোট বানায়, বাট ওই রকম কোনো প্রপার ভিডিও পাইনি যেটা দেখে আমি আসলে রেইনকোট বানানো শিখতে পারবো। তো আলটিমেটলি লাস্ট ভরসা হচ্ছে রিক্সাওয়ালা মামারা যেভাবে পলিথিন প্যাঁচায় বা পলিথিন দিয়ে রেইনকোট বানায়, তো ওইটাই ট্রাই করলাম। ওইটাই সবচেয়ে ইজি ওয়ে ছিল, দেন ওইভাবেই আমাদের কাজ হইলো। অ্যান্ড আমরা সব ব্যাগ ট্যাগ গুছায় ফেলি। তারপর আমরা সকালে নাস্তাটা শেষ করি অ্যান্ড আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রাটা শুরু করি। তো আমরা রেডি হয়ে গেছি, বানি ভাইও রেডি, বাইকটাই গুছায় ফেলছে। এখন এইটাই বানাইছি আমাদের রেইনকোট, যেটা দেখলেন। এটা একটু সাইডে নিয়ে নিই। কোন সাইডে নিছেন? ওকে, ঠিক আছে, হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন 12টা 3, আমাদের জার্নি স্টার্ট। আমি কিন্তু মাইক্রোর পিছনে আছি। এই রাইডে আমরা অবশ্য কমিউনিকেট করার জন্য একজনের সাথে ব্লুটুথ অ্যান্ড হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি। যদিও আমার কমিউনিকেটর ছিল, বাট বানি ভাইয়ের কমিউনিকেটরটা নাই, দ্যাটস ওয়াই সে একটা ব্লুটুথ নেক ব্যান্ড ইউজ করতেছে। তো একটু সমস্যা হচ্ছে, কারণ নেক ব্যান্ড এগুলো আসলে ওইরকম ভাবে উইন্ড প্রুফ থাকে না, তো বাতাসে নয়েজ একটু আসে। যেমন হাই স্পিডে যখন আমরা কথা বলার চেষ্টা করি তখন বেশ নয়েজ হয়। অ্যান্ড একটা লং রাইডে একটা কমিউনিকেটর খুবই হেল্পফুল। ওকে, এটা কেন বললাম, এই দেখেন আমাদের এখানে দাঁড়ায় হোয়াটসঅ্যাপ আবার কল দেওয়া লাগলো। সামহাউ নেটওয়ার্ক ইস্যুর কারণে কলটা কেটে গেছিল। কমিউনিকেটরে কিন্তু এটা হয় না, অলওয়েজ কানেক্টেডই থাকে। কমিউনিকেটর তো 2 টাইপের হয় আমাদের দেশে এখন। একটা জাস্ট ব্লুটুথ, আর একটা আপনার যেটা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে। এইখানে জেলেরা নৌকা ডক করে রাখছে, ডকইয়ার্ড বলতে পারেন। এই নৌকাগুলো নিয়েই গভীর সাগরে এরা মাছ ধরতে যায়। এটা মনে হয় জেলে পড়লে হইতে পারে। আমাদের বানি ভাই কিন্তু FZS 2টা নিয়ে ভালোই টানতেছে, এবং রাতেও বানি ভাই যা টানছে ভাই রে ভাই। বাট উনি একটা প্রবলেম ফেস করতেছে, ওনার চাকাটা অল্পতেই স্কিড করতেছে, পিছনের চাকাটা, যেটা আমিও রাতে বেশ কয়েকবার খেয়াল করছি। এটা হয়তো পারে বৃষ্টি ভেজা রাস্তা, অ্যান্ড ওনার টায়ার প্রেশার হয়তো বেশি, কারণ এটা হওয়ার কথা না। সামান্যতে এত স্কিড করে না সাধারণত। আর FZ এর ভার্সন 2 এর তো ব্রেকিং নিয়ে বেশ সুনাম আছে। এমনি তো FZ বাইকটা ভালো, আমি যতটুকু দেখছি। FZ কি টান দেখছেন? FZ কিন্তু টানতে পারে, ভালোই টানতে পারে। FZ 80 পর্যন্ত, FZ হর্নেটের সাথে 80 পর্যন্ত টিকে থাকতে পারবে। তো আমার মনে হয় 80 ইনাফ, ঠিক আছে। ও, বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা ঢুকে ফেলবো। কোথাও দাঁড়াতে হবে মানে ভাই? আমি এদিকে দাঁড়াই দিচ্ছি। স্টপ। ওকে,
ও ও ও ও এই হইলো অবস্থা ভাই। এই রাইডে মনে করেন যে ভিডিও করে শান্তিই পাচ্ছি না, ক্যামেরা বের করলেই বৃষ্টি শুরু হয়ে যায় ভাই। আর ওই যে বানি ভাই রেডি, ঠিক আছে বৃষ্টির জন্য। ক্যামেরা কি পলিতে পেঁচায় ফেলতেছি, এই হলো অবস্থা ভাই। দুঃখ কি বলবো, বাট ভিডিও করতে খুবই ভালো লাগতেছিল। তো কিছু দূর যাওয়ার পরে অবশ্য বৃষ্টি থামে অ্যান্ড এই এরিয়া পুরোটাই শুকনো ছিল, দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি হয়েছে। তো এইখানে আমি আবার ক্যামেরা বের করে ভিডিও রেকর্ডিং শুরু করি। এখন হচ্ছে রাইড করার সমস্যা হলো এই সাধারণত এই রোডগুলোতে প্রচুর অটো, রাস্তায় কুকুর, গরু, ছাগল এগুলো থাকে। এটা খুবই রিস্কের একটা ব্যাপার। তবে যাই বলেন, আমাদের এখন কিন্তু বাইক চালাতে ভালোই লাগতেছে, আমাদের শরীরে কোনো টায়ার্ডনেস নাই, মোটামুটি সব কিছু প্ল্যান মতোই হয়েছে। তো এটা আসলে খুবই ভালো একটা রিল্যাক্স একটা ট্যুর, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এই ট্যুরটা নিয়ে। মানে ভাই আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, ওকে ভাই। তো যাত্রার এই মুহূর্তে আমাদের সমস্যা এখন আরেকটা দাঁড়াইলো, সেটা হচ্ছে আমার বাইকের ফুয়েল প্রায় শেষের দিকে অ্যান্ড বানি ভাইকে জিজ্ঞেস করলাম, তারও একই অবস্থা। তো আমাদের দরকার এখন একটা ভালো ফুয়েল পাম্প যেখান থেকে আমরা বাইকে ফুয়েল লোড করব। বানি ভাই আপনার গাড়িতে তেল কতটুক আছে? আমার তো তেল আরেক দাগ কমে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো তেল আরেক দাগ কমে গেল, এক দাগ আছে। এই এক দাগ মানে আমারও 100 কিলো চালাতে পারবো। কার্ড পেমেন্ট কোথায় করা যাবে? হ্যাঁ, পাম্পে ঢুকে দিয়ে যে কার্ড পেমেন্ট হবে নাকি? তাহলে কি বরিশালে যাওয়া লই? ও আচ্ছা ঠিক আছে। কেন বরিশালের মধ্যে আপনার ভালো ফিলিং স্টেশন নাই? আমি আসলে 9 লিটার তেল নেওয়া আমার উচিত হয়নি, আমি তো 9 লিটার তেল নিছি না, আমি একটু কম রাখছি, অত ফুল করি নাই। তো যাই হোক, বাইকে তেল কম থাকা সত্ত্বেও আমরা বাইক নিয়ে একটু টানাটানি করলাম, দেখলাম কার বাইকে কেমন টান ওঠে। একটু ফাস্ট রাইড করতেছিলাম। আমরা একটু ফাস্ট রাইড করলেও আমরা কিন্তু রাশ রাইড করি নাই, যেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ফাস্ট চালানো ক্ষতি না, বাট রাশ চালানো মানে উল্টাপাল্টা চালানো হচ্ছে ক্ষতি। এই ব্যাপারটা মাথায় রাখবেন অ্যান্ড তাইলে মনে হয় ইনশাল্লাহ অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক কমে যাবে। এই রাস্তাটা দেখছেন ভাই কি পরিমাণ ভাঙা, আর এগুলোর মধ্যে টায়ার পড়লে তো রিম বাতিল হয়ে যাবে। আমি আপনার একদম চাক্কার পিছনে, বুঝছেন, আপনার চাক্কা ঝান্ডা যায়, আমারটা হুন্দা যায়। বাট আফসোস বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবারও ক্যামেরা ব্যাগে ঢুকে রাখবো। 1 মিনিট টাইম দিবেন, ক্যামেরা ব্যাগে ঢুকাবো। তো ক্যামেরা ব্যাগে ঢুকানোর পরে আর ভিডিও রেকর্ড করা হয়নি, যদিও আমরা অনেক সুন্দর সুন্দর রাস্তা পার করছি, অনেক সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট এনজয় করছি। তো এখানে হচ্ছে আমরা একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আমাদের বাইকের ফুয়েল লোড করি অ্যান্ড কিছু হালকা পাতলা নাস্তা খাই। জায়গাটা খুবই সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর। আফসোস এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো তাই আর কি ভিডিও করতে পারি নাই। তো আমরা তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড আলহামদুলিল্লাহ সেফলি আমরা ঢাকায় পৌঁছাই এবং এখানে আমাদের কুয়াকাটার জার্নি শেষ হয়।